বর্তমানের এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগে যারা পডকাস্ট, স্ট্রিমিং অথবা অডিও রেকর্ডিং এর জন্য একটি বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন খুঁজছেন, তাদের জন্য আজকে আমরা দারুণ একটি মাইক্রোফোন নিয়ে আসলাম, যেটি হলো গিয়ে মাউনো PD100U এই মাইক্রোফোনটি। চমৎকার বিল্ড কোয়ালিটির এই মাইক্রোফোনটি খুব সহজেই আপনারা প্লাগ ইন পেতে ব্যবহার করতে পারবেন। তো আজকে আমরা এই মাইক্রোফোনটি নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে কেন এই মাইক্রোফোনটি 4,500 টাকা বাজেট রেঞ্জে অন্যান্য মাইক্রোফোনের থেকে আলাদা, এবং যারা পডকাস্ট, স্ট্রিমিং অথবা ভয়েস ওভারে কাজ করেন তাদের জন্য কেন এই মাইক্রোফোনটি অন্যতম একটা ভালো অপশন হতে পারে, সেটি নিয়েও কথা বলবো। এখন যদি আমরা বক্স কন্টেন্টের দিকে চলে আসি, প্রথমেই সামনে আপনি দেখতে পারবেন যে মাইক্রোফোন PD100U এর আপনার একটা ছবি দেওয়া আছে। তো এখন যদি আমি বক্সটা খুলি, যে বক্সে আসলে কি কি রয়েছে, আর কেবল, এটা হচ্ছে Type-C to USB কেবল। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যে USB পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার কিন্তু 2-in-1, মানে এটার ভেতরে আপনার হচ্ছে Type-C কেবল এবং এটা আপনার ইউএসবির সাথে কানেক্ট করে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর এখানে রয়েছে আমাদের একটা ইউজার ম্যানুয়াল। তারপর এখানে আমাদের রয়েছে আপনার 2.3 ইঞ্চি লেন্থের একটা এক্সটেন্ডার। এই এক্সটেন্ডে আপনার হচ্ছে আপনার পিওর মেটাল বেল্ডের, মানে বোঝা যাচ্ছে এর কোয়ালিটিটা খুবই ভালো। এই হচ্ছে আমাদের মাইক্রোফোনটি আপনার বেস প্লেটের সাথে অ্যাটাচড অবস্থায় আপনার প্যাকেটে থাকে। তো মোটামুটি আমরা বক্সে আসলে এই জিনিসগুলাই পেয়েছি, বা আপনারা এই বক্সে আসলে এই জিনিসগুলাই থাকে। তো এই মাউনো PD100U এই মাইক্রোফোনটি নিয়ে কথা বলার আগে এটার ব্র্যান্ডটা সম্পর্কে যদি একটু কথা বলে নেই। এই মাউনো ব্র্যান্ডটি আপনার 2017 সালে ইন্টারনেট মাইক্রোফোন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 153টি দেশের তাদের প্রোডাক্টগুলো তারা সেল করে থাকে, এবং তারা ইন্টারনেট স্মার্টফোন ক্যাটাগরিতে বেস্ট সেলার হিসেবে রেকগনাইজ প্রাপ্ত। ওয়ার্ল্ড ওয়াইড তাদের প্রায় 6 মিলিয়নের উপরে ইউজার রয়েছে বা তার প্রোডাক্ট সেল করে থাকে। এখন যদি আমরা এই মাউনো PD100U এই মাইক্রোফোনটা ডিজাইনের দিকে আসি, এটা হচ্ছে গিয়ে আপনার A to Z পুরোটা আপনার মেটাল বিল্ডের ম্যাট ব্ল্যাক কালারের একটি মাইক্রোফোন। আর এই ডিজাইনটা খুবই সিম্পল এবং মিনিমালিস্টিক। সো এই ডিজাইন হওয়ার কারণে এটা আপনি ইজিলি যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন, হোক এটা অফিসিয়াল বা আপনার পার্সোনাল যে কোনো সেটআপের সাথে আপনার খুব খুব ইজিলি আপনার এই মাইক্রোফোনটা আপনার ওই বিল্ডের সাথে আপনার মানিয়ে যাবে। তো এই মাইক্রোফোনটা যখন আপনি হাতে নেবেন, তাতে হাতে নিয়ে বুঝতে পারবেন যে এই মাইক্রোফোনটা ওয়েটটা আপনার মোটামুটি ভালোই, বিকজ অফ এই মাইক্রোফোনটা আপনার পুরোটাই হচ্ছে কি স্ট্যান্ড, এই বেস প্লেট এবং মাইক্রোফোন ইটসেলফ এই পুরোটাই হচ্ছে কি আপনার মেটাল বিল্ডের। আর এখানে আপনার যে ডাবল লেয়ার যে ম্যাশ প্যানেল ব্যবহার করা হয়েছে আপনার কুশনিং এর জন্য, এইটা হচ্ছে গিয়ে আপনার মেটাল বিল্ডের। আচ্ছা, তো এখন যদি আমি সামনের দিকে আসি, তো সামনে দেখতে পারবেন যে এখানে একটা নব রয়েছে। তো এই নবটা হচ্ছে কি আপনার গেইন কমানো বা বাড়ানোর জন্য। সো এই নবটার মাধ্যমে আপনি যখন এটা অডিও রেকর্ডিং এর কাজে বাজে আপনার যখন পডকাস্টের সময় ইউজ করবেন, তখন আপনি এটার গেইনটা বাড়াতে বা কমাতে পারবেন। এবং তার উপরে দেখতে পারবেন যে একটা ইন্ডিকেটর রয়েছে। এই ইন্ডিকেটর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এই মাইক্রোফোনটি আপনার কানেক্ট হয়েছে কিনা। আর এটা সর্বশেষ নিচে এখানে রয়েছে যে আমাদের একটি Type-C কেবল, যেটার মাধ্যমে আপনি এই মাইক্রোফোনটি আপনার স্মার্টফোন, পিসি অথবা ম্যাকের সাথে ইজিলি আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এবং তারপর এই পাশে সাইডে আপনি দেখতে পারবেন যে মাউনোর স্টিকার সম্বলিত আরেকটি নব রয়েছে। তো এটি ঘোরানোর মাধ্যমে আপনি একটি লুজ করে আপনার এটি 360 ডিগ্রি সুইভেলে আপনি এটাকে ঘোরাতে পারবেন। তো এই জিনিসটা তো সবচেয়ে বেশি কাজে লাগবে যখন কিনা আপনি এই মাইক্রোফোনটিকে মাইক্রোফোন স্ট্যান্ডের সাথে ব্যবহার করবেন। তো এখানে যে আপনার যে মাইক্রোফোনের যে স্ট্যান্ডটি যা রয়েছে, স্ট্যান্ডটি আপনার পুরো হচ্ছে কি আপনার মেটাল বিল্ড। এখানে আপনার নর্মাল কোনো চিপ মেটেরিয়াল ব্যবহার করা হয়নি, এটা পুরোটি আপনার খুব প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির একটি মাইক্রোফোন। এবং এর নিচের যে বেস প্লেটে রয়েছে, যে আমি বেস প্লেটে যদি খুলে আপনাদেরকে একটু দেখাই, বেস প্লেটটা আপনি খুলে ফেলতে পারবেন। এবং এই বেস প্লেট সেলফ হচ্ছে কি আপনার মোটামুটি আপনার ভালো পরিমাণে ওজন রয়েছে, আপনি হাতে নিলে এই ওজনটা আসলে বুঝতে পারবেন। এবং এটার নিচে দেখতে পারবেন যে 3টা আপনার রাবার প্যাড দেওয়া আছে, যেটার কারণে আপনি স্লিপারি সারফেসে রাখলো এই মাইক্রোফোনটি আপনার খুব বেশি আপনার নড়াচড়া করবে না, স্টেবল থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই মাইক্রোফোনটির ওজনটা আপনার বেশি হওয়ার কারণে কিন্তু নর্মালি যদি আপনার টেবিল, ডেস্ক বা যে কোনো জায়গায় রাখেন না কেন, যে আপনার হালকা যদি আপনার হাতের স্পর্শ লাগে বা যদি আপনার নাড়াচাড়া হয়, তাহলে কিন্তু আপনার এই মাইক্রোফোনটি কিন্তু আর নড়াচড়া করবে না, খুবই স্টেবল থাকবে। এটা হচ্ছে গিয়ে এটার ওজনের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তো এখন এইটার প্যাকেটের সাথে দেওয়া যে আপনার 2.3 ইঞ্চি লেন্থের যে আপনার এক্সটেন্ডারটা রয়েছে, ওই এক্সটেন্ডার যদি আপনি কানেক্ট করে আপনাদেরকে একটু দেখাই। এই যে বেস প্লেটটি খোলার পরে আপনার এখানে যে থ্রেড করা আছে, এই থ্রেডটা দিয়ে আপনি খুব সহজেই এটার সাথে এটাকে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করে এটার হাইটটাকে আপনি একটু বড় করতে পারবেন। তো চলুন আমরা এখন এই মাইকটির আপনার সাউন্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তো এখন আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এই ভয়েসটি হচ্ছে গিয়ে আপনার এই মাউনো PD100U এই মাইক্রোফোনটি দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন।
এবং এই মাইক্রোফোনের আপনার এখন আমি যে ভয়েসটা যেটা দিচ্ছি এটা কোনো আপনার এডিটেড ভয়েস নয়, আপনার একদম র ভয়েস। এখানে কোনো ইকুয়ালাইজার বা কোনো এডিটিং আমি এখানে আপনার অ্যাপ্লাই করিনি, এটা জাস্ট আপনার র আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন। আর এটা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটা যেটা আপনার একটা ডাইনামিক মাইক্রোফোন, এটা আপনার ডিরেক্টলি আপনার দেখা গেছে যতটুকু সম্ভব পসিবল আপনার কাছে নিয়ে আসলে কথা বলা লাগবে বা আপনার অডিও দেওয়া লাগবে বা ভয়েস আপনার রেকর্ড করা লাগবে। তো সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা আপনার আউটপুট পাবেন। আর এখানে আমার যে গেইনটা যে রয়েছে, গেইনটা আমি 50% দিয়ে রেখেছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি এটা আপনার মাউনোর অফিসিয়াল আপনার রেকমেন্ডেড হচ্ছে আপনার 2 থেকে 4 ইঞ্চির মধ্যে আপনার যখন এটাকে রাখেন এবং রেখে আপনারা এটাকে ইউজ করেন। তো সে দেখা যাচ্ছে প্রথম যেটা আমি বলেছিলাম যে আপনার যারা পডকাস্ট স্ট্রিমিং অথবা গেম স্ট্রিমিং করে থাকেন বা দেখা যাচ্ছে ভয়েস ওভার দিয়ে থাকেন, তো তার জন্য এটা একটা ভালো একটা অপশন হতে পারে। কারণ এই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার এই মাইক্রোফোনটাকে আপনি মুখের কাছে রেখে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে একটু সাইড থেকে ঘুরে আসলে আপনাদেরকে শোনাবো যে আপনার আসলে সাইডে থেকে যে আপনার সাউন্ডটা আসে, তো সেক্ষেত্রে আপনি কেমন ওই সাউন্ডটা আসলে শুনবেন বা আপনার মাইকে আসলে ক্যাপচার করবে। তো এটা হচ্ছে এখন আপনার যদি নর্মালি আমরা দেখা যাচ্ছে যে সাইডে যে আপনার কথা বলি, তো সাইডের কথাটা আমি পুরোটা আপনার এখন সাইড থেকে কথা বলছি, তো আপনার একটু আইডিয়া পেতে পারবেন। হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং, হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, তো এতক্ষণ তো আমি সাইড থেকে আপনার কথা বললাম, তো আপনি এখন তো আসলে একটা আইডিয়া পেয়ে গেছেন যে সাইডের কথা বলে আসলে কেমন ক্যাপচার করবে। তো নর্মালি আসলে এত সাইড থেকে কথা বলে আসলে মোটামুটি আসলে ক্যাপচার করবে। যেহেতু আপনার এটা ইমেজ আপনি আসলে দেখতে পাচ্ছেন যে এটা যে কার্ডিওড পোলার প্যাটার্নের মাইক্রোফোন, সো আপনার দেখা যাচ্ছে একটু দূরে বর্তিতে বা আপনার এনভায়রনমেন্টাল সাউন্ড যেটা এনভায়রনমেন্টাল সাউন্ড আপনার তুলনাভাবে কমই নেবে, বাট ওই ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্টাল সাউন্ড যদি আপনার আর বেসটা যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওটা আসলে ক্যাপচার করবে। এখানে আরেকটা জিনিস আমি আপনাকে একটু অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি যে রুমে আসলে আপনার এই ভয়েসটা নিচ্ছি এই রুমের পাশে কিন্তু আপনার কিন্তু কি বলে আপনার রাস্তা রয়েছে। তো এই রাস্তায় আপনার নর্মালি আপনার গাড়ি রিক্সা বা এগুলো চলছে, তো ওগুলোর হর্ন হয়তো আপনার চলে আসতেও পারে। তো এক্ষেত্রে এটা আপনার জন্য একটা প্রাইম একটা এক্সাম্পল হবে যে আপনার যেখানে রেকর্ড করছেন বা যে রুমে আসলে রেকর্ড করছেন ওই রুমের আশেপাশে যদি আপনার রাস্তা থেকে থাকে এবং সেক্ষেত্রে যদি আপনার গাড়ির হর্ন রিক্সা যানবাহন যদি শব্দ থেকে থাকে, তো ওই যানবাহনের শব্দটা আপনার এই মাইক্রোফোনটা কেমন ক্যাপচার করবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি যদি ওই একটু কম ক্যাপচার করতে চান সেক্ষেত্রে আপনি এটা আপনি গেইনটা আসলে কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিলে দেখা যাচ্ছে কি আপনার মুখের আপনার দ্রুত একটু কমিয়ে আনতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বেটার একটা আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন আশা করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি এটা আপনার সাউন্ড কোয়ালিটিটা। তো এখন আমরা চলুন এটা আপনার একটু স্পেসিফিকেশন এবং অন্যান্য বিষয় নিয়ে একটু কথা বলি। এখন যদি আমরা মাইক্রোফোনটা স্পেসিফিকেশনের দিকে যদি একটু আসি, এটা হচ্ছে কি একটি আপনার কার্ডিওড পোলার প্যাটার্নের ডাইনামিক মাইক্রোফোন। স্টেট বরাবর আপনার সাউন্ডটা যদি আপনি যদি রেকর্ড করেন তাহলে সেক্ষেত্রে আপনার খুব ভালোভাবে এটা আপনার সাউন্ডটা আপনার ক্যাপচার করবে। আর এই মাইক্রোফোনটি আপনার গেইন রেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে 28 ডেসিবেল। সো এটা বলা যায় আপনার ফাস্ট একটা গেইন রেঞ্জ রয়েছে। তো নর্মালি 0 থেকে 28 ডেসিবেলটা আপনার মোর দেন এনাফ যে কোনো কাজের জন্য। আর এটা আপনার সাউন্ড লেভেল হচ্ছে 127 ডেসিবেল এসপিএল। এসপিএলটা হচ্ছে গিয়ে আপনার সাউন্ড প্রেশার লেভেল। 127 ডেসিবেল যে এসপিএলটা রয়েছে এটা আপনার মোর দেন এনাফ বলা চলে, নর্মালি আমাদের আসলে এত দরকার পড়ে না। এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে আপনার 60 মেগাহার্টজ থেকে 14 কিলোহার্টজ পর্যন্ত। এই মাইক্রোফোনটি হচ্ছে গিয়ে আপনার 192 কিলোহার্টজ বাই 24 বিট স্যাম্পল রেটের। সো এটা দেখা যাচ্ছে কি আপনার মোর দেন একটা রেঞ্জ আপনার এটা কভার করে ফেলে। আর 24 বিট স্যাম্পল রেটের কারণে এটা আপনার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং ক্লিয়ার পাবেন। আর এটাতে যে আপনার ইনার পপ ফিল্টার এবং ডাবল লেয়ার মেশ ব্যবহার করা হয়েছে, যেটার কারণে হচ্ছে আপনার পলসিভ এবং এয়ার নয়েজটা আপনি খুব কম এটাতে ক্যাপচার করবে। আর এই মাইক্রোফোনটা আপনার কাইন্ডলি হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ম এবং মিড ফোকাস ফ্রিকোয়েন্সিটাকে খুব ভালোভাবে আপনার রেসপন্স করে, যেটার কারণে হয়েছে কি আপনার পোস্ট প্রসেসিং বা ভয়েস ওভারের জন্য খুব ভালো একটা আপনার রেজাল্ট পাবেন। আর এটা আপনার খুব সহজে আপনার প্লাগ ইন প্লে এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার জন্য আপনার এক্সট্রা কোনো ইকুইপমেন্ট, আপনার অডিও ড্যাক বা অডিও ইকুয়ালাইজার আপনার কোনো প্রয়োজন পড়বে না। এটা ইজিলি আপনার যে কোনো কম্পিউটার, ম্যাক, ট্যাবলেট আপনার ফোনের সাথে খুব সহজে আপনি কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। এখন যদি আসে এই বাজেট রেঞ্জে, এই 4500 টাকার বাজেট রেঞ্জে অন্যান্য মাইক্রোফোনের তুলনায় এই মাইক্রোফোনটায় কি কি কারণে ডিফারেন্ট বা ওই মাইক্রোফোনগুলোর তুলনায় এই মাইক্রোফোনটাতে আপনার কি কি বেশি রয়েছে বা স্পেশাল রয়েছে, তার মধ্যে প্রথমে হচ্ছে কি এই মাইক্রোফোনটির বিল কোয়ালিটি। শুরুতেই বলেছিলাম যে প্রথমে যখন হাতে নিবেন, হাতে নিয়ে আসলে বুঝতে পারবেন যে এটা আসলেই খুব প্রিমিয়াম আপনার একটা বিল কোয়ালিটির মাইক্রোফোন কম্পেয়ার টু দ্য এই রেঞ্জের অন্যান্য মাইক্রোফোনগুলো, যে মাইক্রোফোনগুলো তো আমরা আপনার
প্লাস্টিক বা চিপ বা লো কোয়ালিটি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে কি আপনার এটা সাউন্ড কোয়ালিটি। তো একটু আগে আমি সাউন্ড কোয়ালিটি যেরকম বললাম যে এটা আপনার 192 কিলো হার্টজ 24 বিট স্যাম্পল রেট এটা আপনার সাউন্ডটা ক্যাপচার করে, তো এটার কারণে কিন্তু আপনি খুব সুন্দর আপনি একটা ক্লিয়ার একটা সাউন্ড পাবেন। এছাড়া হচ্ছে কি এটাতে আপনার বিল্ট ইন যে পপ ফিল্টার বা আপনার যে মেশ গ্রিল রয়েছে এটা হচ্ছে কি আপনার মেটালের, যেটা কিনা আপনার অন্যান্য বাজেট মাইক্রোফোনগুলোতে রয়েছে আপনার প্লাস্টিক বা অন্যান্য ম্যাটেরিয়ালের হয়ে থাকে। তো মোটামুটি এই বিষয়গুলো দেখা যাচ্ছে কি আপনার এই মাইক্রোফোনগুলো থেকে বাজেটের যে অন্য মাইক্রোফোন থেকে এই মাইক্রোফোনটাকে আপনাকে আলাদা করছে। তো এখন যদি আসি যে কাদের জন্য আসলে এই মাইক্রোফোনটি বা কারা অ্যাকচুয়ালি এই মাইক্রোফোনটা কিনবেন, তো যারা হচ্ছে গিয়ে আপনার পডকাস্ট, গেমার, স্ট্রিমে কাজ করেন বা যারা হচ্ছে অডিও রেকর্ডিং বা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাদের জন্য দেখা যাচ্ছে এই মাইক্রোফোনটা খুব ভালো আপনার একটা আউটপুট দেবে, যেহেতু কিনা আপনার আমি একটু আগে বলেছিলাম যে 192 কিলো হার্টজ এবং 24 বিট স্যাম্পল রেটে আপনি খুব চমৎকার আপনি এটা একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। আর এই মাইক্রোফোনটার সাথে আপনার 6 মাসের ওয়ারেন্টি পাবেন। আর এছাড়া হচ্ছে গিয়ে এই মাইক্রোফোনটা রিলেটেড যদি আপনার অন্য কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর আপনারা যারা এই মাইক্রোফোনটি কিনতে চান তাদের জন্য এই মাউনোর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন বা চাইলে সেখান থেকে আপনার মাউনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারবেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।